আজ থেকে প্রায় 1 মাস আগে বরিশাল নতুল্লাবাস থেকে আমি কিনছিলাম এই ফোনটা মাত্র 2000 টাকায় বিক্রয়.com থেকে। কিন্তু এত কমে কিভাবে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্যামসাং গ্যালাক্সি নোট 4 ফ্রম 2014 নোট ফ্ল্যাগশিপ সিরিজ। বাট এইটা আমার হাতে এলো কিভাবে? তাও প্রায় দীর্ঘ 11 বছর পর বিক্রয়.com এর মাধ্যমে। আসলে এই ফোনটা কেনার কারণ কি? 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। একটা ফোনে এই জ্যাকটা কতটা গুরুত্বপূর্ণ সেইটা আশা করি ভাই আজকের ভিডিওটা আপনাদের কিছুটা হলেও ধারণা দিতে পারবো। আমার চ্যানেলে সাবস্ক্রাইব যখন 1000 তখনই আমার প্ল্যান ছিল যে একটা মাইক্রোফোন কিনবো। তার আগে আমি মোবাইল জাস্ট সামনে রাইখা ফোনের মাইক্রোফোন দিয়ে রেকর্ড করতাম, একটু প্যারা হইতো আর কি। দেন বরিশাল বরিশাল সদরে যাই একটা বয়া বিওয়াই M1 কিনে, দাম নিয়েছিল 1000 টাকা। যেহেতু আমার S20 FE এই ফোনটাতে আপনার 3.5mm জ্যাক নাই, তো একটা ডঙ্গল কিনতে হবে অবশ্যই। এরপরে একটা 350 টাকা দিয়ে ওরাই মোট ডঙ্গল কিনি। আর সমস্যাটাই বাজে এইখানে, যখন ডঙ্গলটা কানেক্ট করে আমি সাউন্ড রেকর্ড করি, এই মুহূর্তে সাউন্ড রেকর্ড হইতেছে গিয়ে আমার ফোন থেকে স্যামসাং গ্যালাক্সি S20 FE মাইক্রোফোনেই, আর এইটা হইতেছে গিয়া এই। তো এখন আমি এই ডঙ্গলটার মাধ্যমে বয়া বাই M1 আর S20 FE তে কানেক্ট করব। আচ্ছা, সবকিছু ঠিকঠাক আছে। এই মাইক্রোফোনটা কানেক্ট করে নিচ্ছি মোবাইলের সাথে, ইউএসবি দিয়ে রেকর্ড হইতেছে। এখন 350 টাকার ডঙ্গল, যেটা দিয়ে এখন সাউন্ড রেকর্ড হচ্ছে। আর সাউন্ড কোয়ালিটি ভাই আপনারা হয়তো শুনতেই পাচ্ছেন এই মুহূর্তে। এর আগে করছি মোবাইল দিয়ে, এখন করতেছি বয়া বাই M1 উইথ 350 টাকার ডঙ্গল দিয়ে। আর এখন আমি রেকর্ড করব গিয়ে স্যামসাং গ্যালাক্সি নোট 4 এর সাথে। এইটা হেডফোন থেকে আছে, ডিরেক্ট হেডফোন থেকে ঢুকাই দেব। ঠিক আছে, এই মুহূর্তে আমার সাউন্ড রেকর্ড করতেছি আমার স্যামসাং গ্যালাক্সি নোট 4 এর সাথে। এই ঢুকানো আছে, এইখান থেকে এই তার চললেইছে আমার মুখে। সো সাউন্ড কোয়ালিটির এখন তিনটার ভিতরে কোনটা বেটার হইতেছে আপনারা হয়তো বুঝতেই পারবেন। আর আমি এইখানে কোনো রকম এডিট করবো না, শুধু এই পার্টটু, বাট আগে পিছিয়ে যা আছে ওইগুলো এডিট করে ফেলাইবো। প্রথমে করছি ফোন থেকে রেকর্ড, এরপরে হচ্ছে গিয়ে এই 350 টাকার ডঙ্গলটা দিয়ে M1 এর সাথে রেকর্ড আমার S20 FE এর সাথে, এবং তৃতীয়ত এই 2000 টাকার নোট ফোন দিয়ে রেকর্ড করছি। এরপরে আমি পুরোপুরি ভয় পেয়ে গেছি যে আসলে 1000 টাকা দিয়ে একটা মাইক্রোফোন কিনলাম, এই যে ডুপ্লিকেট ধরাই দিল না কি, সাউন্ড কোয়ালিটি এরকম আসে কেন। ইউটিউবে তো অনেক রিভিউ দেখছি যেগুলোতে আপনার সাউন্ড কোয়ালিটি অনেক বেটার আসে। পরে এরকম একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, যাইতে যেতে অনেকদিন চলে গেল। আসলে আমার মাথায় আসতেছিল না তখন কি করব। এরপরে আমার মামার একটা ফোন আছে রেডমি নোট 10 প্রো ম্যাক্স, ওইটা আবার 3.5mm জ্যাক আছে। তো আমি একদিন ওই ফোনটা দিয়ে রেকর্ড করছি সাউন্ড, আর এখন আমি দেখি সাউন্ডটা পুরোপুরি ক্লিয়ার। তখন আসলে আমি ভাবলাম যে ডঙ্গলটাই হয়তো কোনো সমস্যা আছে, যেহেতু কম দামি ডঙ্গল সেক্ষেত্রে মনে হয় ইনপুটটা ভালো নিতে পারে না। পরে এই টঙ্গল লইয়া ভাই অনেক কাহিনী। একটা ভালো মানের ডঙ্গল কিনতে গেলেও প্রায় 1500-1600 টাকা পড়ে যায়, কিন্তু তাও কোনো ওয়ারেন্টি নাই। তারা বলতে পারে ভাই স্যামসাং তো ডঙ্গল এরকম সাপোর্ট করবে না। ধরেন আপনি ডঙ্গলটা লাগাইলেন, এরপরে গিয়ে দেখবেন 1 মাস 1.5 মাস পর ডঙ্গলটা নষ্ট হয়ে গেল, তখন কি করবেন? তো আমি আবার এই রিস্ক নিয়ে ভাই অডিও কোয়ালিটির জন্য একে তো বয়া M1 কিনছি 1000-এ, আরও 1500 টাকা খরচ করতে চাই নাই। এরপর 3-4 মাস হয়ে গেল, আমার চ্যানেলে সাবস্ক্রাইব প্রায় 2000-এর কাছাকাছি চলে আইতেছিলে, আমি আর ডঙ্গল কিনে নাই। পরে আমার মাথায় আসলো যে যদি বিক্রয়.com থেকে একটা ফোন পাই, যেহেতু ডঙ্গলের দামই 1500 টাকা, আর যদি 2000 কিংবা 2500 টাকার ভিতরে একটা ফোন পাই, আর এটা যদি হেডফোন জ্যাক থাকে, তাহলে একেবারে খারাপ হয় না। আর এরপরেই আমার দেখা মিলল এইটার সাথে, স্যামসাং গ্যালাক্সি নোট 4। এই ফোনটা বিক্রয়.com-এ ভাই মাত্র 2800 টাকায় অ্যাড দিছিল। তবে সমস্যা তো অবশ্যই আছে না। তো যাই হোক, ভাইয়ের সাথে অনেক কথাবার্তা হইলো। কথাবার্তা হওয়ার পর যা বুঝলাম এই ফোনটা একটা গ্রিন লাইন আছে, এছাড়া টুকিটা কিছু সমস্যা আছে, যেহেতু অনেক আগের ফোন। আর এরপরে ওনার সাথে কথাবার্তা হইয়া প্রাইস ফিক্সড হইলো 2000 টাকা। এখন আমি ভাবছি 2000 টাকা যদি এটার দাম হয়, আর ডঙ্গলের দাম 1500-1600 টাকা, তাহলে 400-500 টাকা এক্সট্রা, এটা একেবারেই মানা যাবে। যেহেতু একটা মোবাইল, এটা আমি অন্য কাজও করতে পারবো চাইলে, আবার সাউন্ড রেকর্ড তো এমনি করতে পারবো। তো যেমন কথা ভাই তেমন কাজ, বাড়ির সাথে দেখা করতে যাওয়া লাগবে নতুল্লাবাস। মিলে গেছে দি হাই। এরপরে নতুল্লাবাস যাওয়ার সময় ভাই একটা কাহিনী ঘটে গেল। ফোন কিনতে যাওয়ার পথে একটা অঘটন ঘটে গেল। দুইটা ফোন কিনবো, গাড়ি বন্ধ হয়ে গেছে, স্টার্টে আবার উঠছে, অঘটন ঘটছে আমার নামছে রে। গাড়ির তেল শেষ হয়ে গেছে, আবার তেলে বসে স্টার্ট উঠছে। আমরা বাড়ি যাওয়ার খোলা আছি কাশিপুর চৌমতার, তো বাকি দেখা যাক। তারপরে মামার লগে হুন্ডা একেবারে নতুল্লাবাস চললেই, আর ভাই যাই দেখি ওই জায়গায় দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ভাইয়ের লগে দেখাটা হইলো। মামাই আসলে ফোনটা দেখতে আসে না যে এটা কেমন কি, কত হইলে কি ঠিক আছে, আর কোনো সমস্যা আছে নাকি। এমনি তো 2000 টাকার ফোন ভাই, তাইলে সমস্যা তো থাকতে আরো অনেক বেশি। এরপর ফোনটা আমি টাতে লগে দেখলাম যে পাওয়ার বাটনটা একটু সমস্যা আছে এই জায়গা, ব্যাকশেল ভাঙ্গা, দেন পিঙ্ক লাইন তো ডিসপ্লেতে একটা আছেই,
এরপরে আরও টুকিটাকি কিছু সমস্যা আছে, যেমন ব্যাটারিতে চার্জ কম টেকে, ঠাস ঠাস বন্ধ হয়ে যায়। দেন স্পেনটা একটু গুতাগুতি করে দেখলাম যে স্পেনটা এক সাইডে কাজ করে, আসলে সম্পূর্ণ জায়গায় কাজ করে না। এছাড়াও টুকিটাকি আরও কয়েকটা ঝামেলা আসলে। তবে এরপরে আমি ওনার কাছ থেকে ফোনটা নিয়ে আমার মাইক্রোফোনটা ঢুকাইছিলাম, ঢুকাইয়া দেখি যে না, হেডফোন একটা ঠিক আছে, যেটা আমার দরকার আসলে। তো দ্যাটস ইট। তো এরপর সাউন্ড কোয়ালিটি ভাই এখানে যথেষ্টই পারফেক্ট পাইছি, কোনো রকম সমস্যাই হয় নাই। দেন নেট করলাম, যাও কিনে ফেলাই, এমনি ছোটোখাটো সমস্যা আছে এগুলো পোষায়নি মনে। তো এই ফোনটা আসলে আমার কাছে আছে প্রায় দীর্ঘ 1 মাসের উপরে আমি ইউজ করতেছি। অনেক আগে থেকেই প্ল্যান ছিল ভিডিও করবো, বাট করা হইতেছিল না। আর সাউন্ডটা এখন এইটা দিয়ে রেকর্ড হইতেছে। তো দীর্ঘ এই 1 মাসে যে সমস্যাটা পাইছি সবচেয়ে বড়টা, সেইটা হইতেছে গিয়া এই ফোনটার ব্যাটারি ইস্যু। স্বাভাবিক একেবারে, ধরেন 70-80% চার্জ আছে, ধাপ করে বন্ধ হয়ে যায়, চার্জ দিয়ে খুললে বন্ধ হয়ে যায়। এবং এই ফোনটায় ফিজিক্যাল একটা ঝামেলা আছে, এই ফোনটা হয়ে গেছে একটু বাঁকা, যার জন্য ব্যাটারিটা না ঠিকমতো আসলে ভিতরে সেট হয় না। এই জন্য একটু লাড়াটাড়া বা হাত থেকে এরকম পড়লেই ফোনটা ঠাস করে বন্ধ হয়ে যায়। স্পেশালি যখন ভাই রেকর্ড করতে আসি মাঝে মাঝে এরকম থুতে যাই, টাকলাইকে ফোনটা অফ হয়ে যায়, তখন প্রায় আরও অনেক খিচমিচ দিয়ে ব্যাটারি চার্জ উঠানো লাগে, তারপরে আসলে কষ্ট করে ভিডিও করা লাগে। তবে এখন আসলে এইভাবেই কাজ চালাই নিতে হবে। আর যেহেতু 2000 টাকায় পাইছি ভাই, দিস ইজ দ্য বেস্ট ফোন ভাই 2000 টাকায়। আর তার উপরে এটার যে ডিসপ্লে কোয়ালিটি, দিস ইজ বেটার দ্যান মাই স্যামসাং গ্যালাক্সি S20 FE ভাই, আল্লাহর কসম এটা মিথ্যে কথা কমু না। সো দ্যাটস ইট ভাই, আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমি 2000 টাকা দিয়ে বিক্রি.কিনতে ফোন কিনছি। আপনারা চাইলে পারেন, 2000 টাকা না, 3, 4, 5, 7, 10 হাজার টাকার ভিতরে ভালো ভালো বিক্রি.কিন থেকে ফোন পাওয়া যায়। সো দ্যাটস ইট, আসসালামু আলাইকুম।